আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছেন, তারা অনেক হতাশায় আছেন, তাদের জন্য কিছু কথা বলা দরকার। সেই সাথে যারা অনেক খুশি, যারা অনেক ধরনের মজার মজার ট্রল করছে, তারপরে মজাক নিচ্ছে আর কি, তো এরকম কিছু লোকজন আছে, তাদের ব্যাপারে কিছু কথা বলার জন্যই আসলে আসা। ধরেন আজকে একটা নির্বাচন হয়েছে, এটা কিন্তু 1973 সালের নির্বাচন না, বাংলাদেশের মানুষের চোখের সামনে একটা নির্বাচন হয়েছে। আপনারে মনে করার কোনো কারণ নাই যে আমরা এই দেশে ভেসে এসেছি, আমাদেরকে এই দেশের মানুষ চিনে না, আমরা এই দেশের মানুষ, আমরা কি বলতে চাই, কি বলেছে, কি বুঝাইতে চেয়েছে সেটা মানুষ বুঝে না, এটা মনে করার কোনো কারণ নেই। চোখের সামনে যা হওয়ার হয়েছে, যেটা হয়েছে, আজকে যেটা বলছি কালকে সেটাই বলবো, আগেও সেটাই বলেছি, ওই জায়গাতেই থাকবো। আপনার মনে করে লাভ নাই যে কালকে তারেক রহমানরে যারা গালাগালি দিয়েছে, লন্ডনে আছে, চেনে না, এখানে বসে আপনার এই বিরিয়ানির দোকান থেকে টাকা খায়া তারপরে তারা এখন যা এই ফেসবুকে পোস্ট মারে, নানান ধরনের মজা টজা করে। আরে বেটা, জামাত ইসলাম ফেল করেছে না পাশ করেছে, এটা দিয়ে আমার কোনো লাভও হবে না, আমার ব্যক্তিগত কোনো লসও হবে না, এই দেশের ক্ষতি হয়েছে। চোর, বাটপার, দুর্নীতিবাজ এরা যদি দেশ চালায়, সেই দেশ কোনোদিন ভালো চলবে না। অনেক মানুষই, অনেকেই বলেন যে ভাই আপনি সরাসরি কেন বিএনপির বিরুদ্ধে হঠাৎ করে গেলেন, আপনি তো বিএনপির লোকই ছিলেন। ভাই আমি আওয়ামী লীগের সময় আপনাদেরকে একটা জিনিস বলেছি, আমার কিন্তু ভাই দুর্নীতি নিয়ে কোনো সমস্যা না। এই যে বিএনপিতে দেখেন না, আপনারা লিখে দিলাম, যারা অনেক মজা টজা করছেন না, অনেক খুব ভাবসাব নিচ্ছেন, এমপি হয়েছেন, এবারটা এমপি হওয়ার উদ্দেশ্যটা কি রে তোর? তুই চুরি করার জন্য, জাস্ট চুরি করার জন্য এমপি হয়েছিস, উপর শ্রেণীর এই চোর। তোর সন্তান একটা এমপি, চোখ বন্ধ করে বলে দিবেন বিএনপি কিংবা আওয়ামী লীগের, চোখ বন্ধ করে বলে দিবেন ও যদি এমপির ছেলে হয় ও চোর। ওর পেটের মধ্যে পাড়া মারলে চুরির টাকা বের হবে, চুরির ভাত বের হবে, খাবার বের হবে, ও যে গাড়ি চড়ে সেটা চুরির টাকার, বাংলাদেশের জনগণের চুরির টাকা দিয়ে। ওর বাপ এত টাকা বেতন পায় না যে ছেলেরে অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ সেখানে নিয়ে পড়াশোনা করায়। সব এমপিদের ছেলে মেয়েরা বিদেশে পড়াশোনা করে, সবার, একজনও বাদ নাই। কিছু হইলেই তারা বিদেশে টাকা পয়সা কেমনে পাঠাবে, পোলাপান্ডে কেমনে বিদেশ পাঠাবে, আর পাতলা পায়খানা, হাঁচি কাশি যাই হোক, তারা সিঙ্গাপুর, থাইল্যান্ডে গিয়ে ট্রিটমেন্ট নিবে। এটা কমন জিনিস। টাকাটা কোত্থেকে আসে? তোরা চোর, বাংলাদেশে চুরি করে তারপরে রাজনীতি করে, কিন্তু এটা নিয়ে কিছু বলতাম না, কারণ চুরি করে আপনি যদি নাকি এখন থামাইতে যান, এটা থামাইতে পারবেন না। বা এটা একদম ইস্টাবলিশ হয়ে গিয়েছে যে এরা চুরি করবেই, এটা এইভাবেই চলবে। কালকে একজনকে আমি বলছিলাম যে যে কোনো পুলিশ অফিসারের আপনার সাথে কথা হচ্ছিল, আমি তার বললাম যে ভাই তোমার সাথে কথা বলার সময় ভাবি আবার পাশে থেকে বলছে যে ভাই কি অবস্থা, সেই মাঝে মধ্যে কথা টথা হয়। তা আমি ভাবি সালাম, এই ভাই তো ভোটটা দিবে না, দাঁড়িপাল্লা আপনি কিন্তু দিবেন। তো উনি এই ইয়েরে বলল, ওনার হাজবেন্ড আমার আবার বললো যে ভাই আমরা দাঁড়িপাল্লায় ভোট দিতে পারবো না, এটা আমাদের এই উপরের একটা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই দাঁড়িপাল্লায় ভোট দেবো না, ধানের শীষ। আমি বললাম ভাই কেন এটা এত হলেন? কই না ভাই, আমরা এটা যদি তার দাঁড়িপাল্লা যদি আসে তাহলে আমাদের সমস্যা হবে। মানে বুঝছেন তো, ওই ঘুষ খাবে, ওইটা ও একদম এই মাইন্ডের ভিতরে, মাথার ভিতরে ঢুকিয়ে রেখেছে যে ও ঘুষ খাইয়েই মরবে, ওর ঘুষ দিয়েই চলতে হবে, ও সৎ হবে, এই চিন্তা ভাবনা ওর মাথার ভেতরে নাই। এ নাকি তার আরো ঊর্ধ্বতন কিছু অফিসার সহ নাকি তারা এই করেছে, না জামাত ইসলামরা আসতে দেওয়া যাবে না। এই হয়েছে গিয়া মানে বাংলাদেশের অবস্থা। এই জায়গা থেকে আপনি রাতারাতি চলে আসবেন, এটা সম্ভব না। এরা করে, আরে বাবারে বিএনপি এসেছে, বিএনপি, তোর সমস্যা কি? তোর লাভটা কি? ধান্দাবাজি করবি, এখানে বসে বিরিয়ানির দোকান থেকে টাকা খাইতি, এখন ওইখানে যায় বাংলাদেশে যায় 5 স্টার হোটেল, ওই যারা টেম্পু থেকে টাকা টুকা উঠাবে ওদের কাছ থেকে তোরা চান্দা নিয়ে খাবি। এটাই তো, একটা টেলিভিশনে যায় না বসবি, এরপরে ওইখান থেকে বসে বসে তারপরে ধান্দাবাজি করবি বিভিন্ন জায়গায়। তোর এই যে এমপির কাছে যে এলাকার পোলাপান যে যায় টাকা পয়সা গুলি দেয়, এটা কিসের টাকা? যে ভিক্ষা করে ওর টাকাও তোদের পেটে যায়। এই যে এমপিদের পোলাপান যারা আছিস, তোদের পেটের মধ্যে ভিক্ষা করে ফুটপাতে বসা ল্যাংরা খোড়া যেসব মানুষ, যাদেরকে আল্লাহ কোনো না কোনো কারণে প্রতিবন্ধী বানিয়েছেন, এরা হালাল ইনকাম করে। ভিক্ষা হালাল, কিন্তু খুব নিম্নমানের হালাল, কিন্তু হালাল, এটা হারাম না। সেই মানুষের টাকা তোদের পেটে আছে, কারণ ওই যে ভিক্ষা করে না, ওরা কিন্তু চাঁদা দেয়।
চাঁদা না দিয়ে কেউ বসতে পারে না, এই চাঁদার এই টাকাও তোদের পেটে। সো এমপিদের তোরা এই এমপি হয়েছিস, এই আবার ভোট চুরি করে এত খুশি হয়ে তারপরে এত ভাল লাগে কথা বলতে। আরে বাবারে মনে হয় বিরাট একটা ব্যাপার, বা কি ভাই কি হইলো, আরে বাবা বিশাল ব্যাপার। কি করবি? চুরি করবি? কোন ভালো উদ্দেশ্য আছে? একজন এমপি বল আমার, বিএনপির একজন এমপি আছে যার কিনা উদ্দেশ্য আছে আসলে দেশের এই করা, দেশের সেটা মারা। এরা এই যে কথা বলে দেশের মানুষের জন্য কিছু, আল্লাহর পর সালারা, তুই মানুষের জন্য যদি কিছু করতে চাইতি তো সম্পত্তি কমে? কোন এমপির সম্পত্তি কমে জীবনে কোনোদিন? ওই এমপি হইলে ওর যদি 5 কোটির মালিক হয়, পরের বছর এই হলফনামার মধ্যে যাই করে। এই হইল গিয়ে অবস্থা। এই হলফনামাটা নিয়েও এই ইউনূসের সরকার এই শয়তানি করেছে। আওয়ামী লীগের সময় হলফনামাগুলো অনলাইনে দেখা যেত, কয়েকদিন আগে এই নির্বাচন কমিশন আসার পরে হলফনামাগুলো সব বন্ধ করে দিয়েছে। বন্ধ করেছে কেন জানেন? 2018 সালে এইবারের অনেক বিএনপির প্রার্থীদের হলফনামা এখানে ছিল। ওই সম্পত্তির হিসাব এই 1.5 বছরে তো মিলবে না। এই 1.5 বছরে তো এক একজন আঙুল ফুলে কলা গাছ হয়েছে, এগুলো তো মিলবে না। তো না মিললে কি হবে? না মিললে তাইলে দেখে ফেলবে, বুঝে ফেলবে, ইচ্ছা করে খুব উদ্দেশ্য প্রণোদিত ভাবে সেই ইয়েটা ওইখান থেকে সরানো হয়েছে, হলফনামাটা। রেজাল্টটার আমি যখন কিনা 12টা পর্যন্ত আপনাদের করলাম, ঘুমাইলাম, তখন পর্যন্ত আপনাদেরকে আমি সব শেষ ইয়েতে লাইভে বলেছিলাম যে প্রথমে চারিদিক থেকে দাঁড়িপাল্লা রেজাল্ট আসা শুরু করেছে। আমার 2জন ফোন করেছে মানে মজা করার জন্য, ভাই টিকিট করেন, দেশে আসতে হবে সেই। আমি বললাম ভাই দেখেন এখনো বহুত খেলা বাকি আছে এখানে, এত ইজি না জিনিসটা। এখনো ন্যাশনাল ইন্টারন্যাশনাল ডিপ স্টেট, তারপরে হইলো গিয়া উত্তর পাড়াটারা যা যা আছে সব মিলায় তারপরে বহুত হিসাব আছে। তখন নির্বাচন কমিশনের যে অ্যাপসটা আছে সেখানে দেখাইলো সব শেষ। ওরা দেখিয়েছে দাঁড়িপাল্লা 17 আর ধানের শীষ 12। প্রথমে কিন্তু 5টা না 6টা সব দাঁড়িপাল্লা। এরপরে সব শেষ এসে দাঁড়াইলো হইলো আপনার দাঁড়িপাল্লা হইলো এই 17 আর ওরা 12। হঠাৎ করে অ্যাপসটা বন্ধ হয়ে গেল, ওইখানে আর কোনো কিছু দেখায় না, কিচ্ছু দেখা যায় না। আমি আপনাদেরকে এখনো দেখাই, সেখানে আপনারা যদি যান, আপনারা নিশ্চয়ই অনেকেই এই অ্যাপসের ব্যাপারে আপনাদের জানা আছে। এই যে দেখেন রেজাল্ট শেষ হয়ে গিয়েছে, প্রধানমন্ত্রী বসে যাবে কিছুক্ষণের মধ্যে। সেই দেশে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের এই চোরের বাচ্চাদের সাথে আমার সমস্যাটা কেন হয়েছে সেটা এই দেশের মানুষ হারে হারে টের পাবে।